আসসালামু আলাইকুম। চলে আসলাম ছাদ বাগানে। সকালবেলা আসলে শাক তোলার সময় হয় না, এখন বিকেলবেলা। এখন শাক তুলতে চলে আসলাম। আজকে শাক উঠাবো হলো লাল শাক। এই যে দেখেন লাল শাকগুলি কত বড় হয়ে গেছে। কালকের জন্য শাকগুলি আজকে উঠাই নিব। আজকে শুক্রবার, সকাল থেকে শরীরটা ভালো ছিল না, ঘুমের উপরে ছিলাম, সারাদিন ঘুমাইছি। আজকে কোনো রান্না বান্না করিনি, ফ্রিজে যা রান্না ছিল আপনাদের ভাইয়া বাচ্চারা ওইটাই খাইছে। আমার বাসার খালাও আজকে আসেনি, সময়ের অভাবে সারাদিন তোলা হয়নি। এই সন্ধ্যার আগে আগে বিকালবেলা চিন্তা করলাম তুলে রাখি, রেডি করে রেখে দিব, কালকে রান্না করব। দেখছেন কত বড় শাকগুলি, কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু বড় হলেও কিন্তু এগুলি কিন্তু নরম আছে, এগুলি কিন্তু নরম আছে। এটা 5 তলার ছাদের শাক, 4 তলা ছাদের মধ্যেও কিন্তু অনেক শাক আছে, তোলা হচ্ছে না। কালকে যেহেতু পুঁই শাক তুলে রান্না করা হয়েছে, আজকে লাল শাক। আমি এখানে যা যা আছে সব উঠায় ফেলব, কারণ এটা যদি এই সময় কিন্তু না খাই তাহলে কিন্তু এটা শক্ত হয়ে গেলে কিন্তু তখন আর মজা লাগবে না। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার হিংসুটে কিছু বান্ধবী আছে, লাইক করবে না, কমেন্ট করবে না, কোনো কমেন্টে যায় কিছু বলবে না, ভিডিও দেখলেও না দেখার ভান করে চলে যাবা। তাদেরকে বলছি, আজকে থেকে আমি কিন্তু তোমাদেরকে আনফ্রেন্ড করার চিন্তা ভাবনা করছি। কারণ যদি ফ্রেন্ড নিয়ে লিস্টে থাকো, যদি ভিডিও না দেখো, তাহলে তো তোমাদেরকে আমি রাখবো না। হিংসা করো, দূর থেকে করো, ফেসবুকে তোমাদের আর জায়গা হবে না। হিংসুটা মানুষের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি ছাদ বাগান করি, আমার হাজব্যান্ডের কষ্টের এই ছাদ বাগান, এটা নিয়ে তোমরা কত রকমের ক্রিটিসাইজ আমার সাথে করো। এর জন্য তোমাদের জন্য কিন্তু আমি একটা কবিতাও লিখছি। কবিতাটা আমি পরে তোমাদের উদ্দেশ্যে ভিডিও করে শোনাবো। এখন এই শাকগুলো উঠাইনি, দেখছো? এখন হিংসা করো আমাকে হিংসা করার আগে আমার মতো হয়ে নাও, আমার মতো একটা হাজব্যান্ড পাও, তারপরে আমাকে হিংসা করো। দেখছো ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে বলতেছি না, আমার কিছু হিংসুটে বান্ধবীদেরকে বলছি। আমার ভিডিও দেখে ওরা লাইকও করে না, কমেন্টও করে না, দেখার ভান করে চলে যায়। এর জন্য ওদের উদ্দেশ্যে বলছি। দেখেন কতগুলো উঠাইলাম। সকাল থেকে শরীরটা ভালো না, আমার চেহারাটা শুকিয়ে গেছে, দেখছেন না? কিন্তু যেহেতু ফেসবুকে একটা চাকরি নিছি, চাকরি তো প্রতিদিন নিয়মিত পালন করতেই হবে। এর জন্য চলে আসলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার কাজটা আমি তাড়াতাড়ি গিয়ে শেষ করি। অনেকগুলি তুললাম। তো তোমরা যাদের ছাদ বাগান এরকম ছাদ আছে, ছাদ ফাঁকা না রেখে এরকম শাকসবজি লাগাও, তাহলে তোমাদের নিজেদের চাহিদাও মিটবে, আর আত্মীয় স্বজনকেও তোমরা দিতে পারবে। আসসালামু আলাইকুম, আমি শারমিন। আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওগুলি কেমন হয় কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।